আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রীর সাথে আমার 1 বছর কাজ করার সৌভাগ্য হয়েছিল। 2008 সালে 4টা ন্যাশনাল টিমের খেলা হয়েছিল। তো আমাদের ক্রীড়ামন্ত্রী, মাননীয় ক্রীড়ামন্ত্রী ক্যাপ্টেন ছিলেন এবং আমি সহকারী কোচ হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছিল। তো ওনার সাথে অনেক সময় আমাদের বিকেএসপিতে ক্যাম্প চলতো। তো রাত্রে খাওয়ার পরে ওনার সাথে আমি হাঁটতাম এবং অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হতো। তো তখন থেকে আমি ওনার লিডারশিপ সম্বন্ধে আমার একটা ধারণা ছিল, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি এবং স্পেশালি আমি গর্ববোধ করছি। আর 2008 সালে আমি মেন্স ফুটবলের সহকারী কোচ ছিলাম। পরের বছর আমাকে 2009 সালে ফুটবল ফেডারেশন থেকে ওমেন্স ফুটবলে দেওয়া হলো। তো ওমেন্স ফুটবলে দেওয়া হলো মানে আমি তখন কি বলবো, যে ওমেন্স ফুটবল হলো আপনার টেকনিক্যাল, ট্যাকটিক্যাল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল যে কম্পোনেন্টগুলো আছে এগুলো না করে শুধু পাসিং, রিসিভিং এবং ফিটনেস নিয়ে আমার কাজ করার একটা চ্যালেঞ্জ ছিল। আর যেটা হলো, এখন আমার সাথে অদিত আমার পাশে বসে আছে, সেও ওই টিমের প্লেয়ার ছিল। আমাদের 11তম এসএ গেমসের খেলা ছিল সামনে, সেই খেলা নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। তো সেখানে অনলি 5টা জেলার খেলোয়াড় আমরা পেয়েছিলাম। সেটা হলো গাইবান্ধা থেকে অদিতি আসছিল, পঞ্চগড়, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সাতক্ষীরা, যশোর। এখান থেকে বেশ কিছু আমরা 35 জন খেলোয়াড় নিয়েছিলাম ন্যাশনাল টিম, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছে সেখান থেকে। তো কিছু প্লেয়ার আসার পরে তাদের ট্রাউজার থেকে হাফ প্যান্ট পরানোই আমার জন্য চ্যালেঞ্জ ছিল। যশোরের 8 জন খেলোয়াড় ছিল, তাদেরকে মানে ফুটবল খেলতে হলে, দৌড়াতে হলে তখন হাফ প্যান্ট পরে দৌড়াতে হবে। তো এইটাই আমার জন্য অনেক চ্যালেঞ্জ ছিল। এটাও অনেক সময় লেগেছিল যে তাদেরকে এটা বোঝানোর জন্য। এবং ওই দিন আমি একটা জিনিসই বলেছিলাম যে ফুটবল যদি খেলতে হয় ফুটবলের মতোই খেলতে হবে, দৌড়ায় ফুটবল খেলতে হবে।